আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রাব্বি হাবলি হিকমা। আমরা আজকে রাইফর্ম ভার্সে 2022 সাল করতেছিলাম না 2023 সাল। আচ্ছা 2023 সাল তো এই সালে মনে একটা করছিলাম আমরা এই হাতে আমরা তো কিছু আছে বই থেকে জিরো আমরা ডিলিট করে দিয়েছিলাম আর ক্লাসে করছিলাম আমরা কয়টা একটা ওটা নাম কি ছিল চট্টগ্রাম বোর্ড 2023। তাহলে আসেন এর পরের বোর্ডের নাম সিলেট 2023। এখানে বই আছে বাড়তি হ্যাঁ খাদিজা আর আমি কি মানুষ থেকে দেখ চট্টগ্রাম 2023 এটা তো করছি। তাহলে আমাদের কোনটা এখন সিলেট বোর্ড 2023। আজকে আমাদের কাজ কি 2023 রাইট ফ্রম ভার্বস এর প্রিভিয়াস কোশ্চেন সলভার সিরিজের সিলেট বোর্ড 2023। খুব মনোযোগ দিয়ে শুন। 2023 সালে আমরা এখানে প্রথমে কাজ কি আমরা কি ক্লুতে যাব না টেক্সটে যাব? কোথায় যাব? টেক্সটে যাব। তাহলে আসেন টেক্সটে কি বলছে? We should dash the lifestyle of the ants and क्या ants মানে পিঁপড়া আর bees মানে क्या মৌমাছি। দুটার কথাবার্তা কিন্তু কোরআনে আছে, আবার মাকড়সার কথাবার্তা আছে। আমরা অন্য কিছু এখানে আর বর্ণনা করব না। আমাদেরকে বলছে যে we should যেহেতু লেখা আছে শুড এটা কি মডেল না? শুড কি মডেল? আমরা জানি মডেলের পরে যে আমরা রাইট টু ভার্বস করতেছি তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের এখানে সাবজেক্ট অবজেক্ট পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করা হচ্ছে না, শুধুমাত্র ভার্বের ফর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমাদের প্রথম ক্লাস হলো ভার্ব আইডেন্টিফাই করা, তারপর তার ফর্ম নিয়ে আলোচনা করা। কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে শুড একটা মডেল, মডেলের পর কখনো কি হয় না ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় না, ভার্বের আইএনজি হয় না। মডেল পরে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি হয় যে কোনো মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অথবা মডেলের পরে যদি বি থাকে তাহলে ভার্বের কি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। কথা বোঝা যাচ্ছে? তাহলে শুড একটা মডেল। তাহলে শুডের পরে বি আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা কি প্রেজেন্ট ফর্ম। তো এখন দেখতে হবে আমাদের মূলত জানা কি উই মানে আমরা তো কাজ করি ঠিক না? আমাদের ক্ষেত্রে নরমালি আমাদের মানে আমরা যদি সাবজেক্ট করি তাহলে এখানে তো কাজটা আমাদের অ্যাক্টিভ কাজ মানে হচ্ছে মডেল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? আর প্যাসিভ কাজ মানে হচ্ছে মডেল প্লাস বি প্লাস V3 মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কথা বোঝা যাচ্ছে কি? তাহলে আমরা কি বলছে উই শুড ড্যাশ দ্য লাইফস্টাইল অফ আর্টস এন্ড বিস। উই শুড আমাদের উচিত ড্যাশ দ্য লাইফস্টাইল অফ দ্য আর্টস এন্ড বিস, অর্থাৎ পিঁপড়ে এবং মৌমাছির কি করা লাইফস্টাইল ড্যাশ করা। তো ড্যাশ করা মানে কি? আপাতত এখানে এই ফলো লেখা আছে, আগে আমরা ফলোটা সবসময় লাস্টে যাইতে বলবো ঠিক না? আমাদের তাকে অনুসরণ করা উচিত, আমাদের শুরুতেই অনুসরণ করা উচিত, ব্যাপারটা এরকম মনে হয়। আবার ও বলছে এখানে একটা জিনিস সুন্দরতা, সেটা হচ্ছে অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা। এখন আসলে দুটোই যায়, যে ফলো করাও যায় অবজার্ভ করা যায়। তাহলে আমরা আপাতত দুটোই রাখি, পরবর্তীতে আমাদের যেটা মনে হচ্ছে আরেকটাতে যাওয়া যেতে পারে তখন আমরা কি করব বাদ দিয়ে দিব। হ্যাঁ, ফলোটাও দেওয়া যায়, আবার কি দেওয়া যায় অবজার্ভও দেওয়া যায়, যে আমাদের পর্যবেক্ষণ করা উচিত অথবা আমাদের কি করা উচিত ফলো করা উচিত। আজকে যদি বাক্যের শেষ হইতো মানে যদি কনটেক্সটের লাস্ট হইতো তাহলে আমরা ফলো দিতাম, কিন্তু বাক্যের শুরুতে এখনো বলছে অবজার্ভ, আসলে অবজার্ভ যায় বাক্যের শুরুতে, তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না, নেওয়া যায় না। আচ্ছা কেন আবার আয় দ্য ড্যাশ গুড ইউজ অফ দ্য টাইম। গুড ইউজ অফ টাইম, গুড ইউজ অফ টাইম সময়ের সঠিক ব্যবহার। বল গুড ইউজ অফ টাইম সময়ের সঠিক ব্যবহার। কথা বল দেখবে। তার মানে এখন বলছে আমাদেরকে ড্যাশ দে ড্যাশ গুড ইউজ অফ দেয়ার টাইম। দে এর প্রনাউন ফর্ম হলো দেয়ার। দে ড্যাশ তারা ড্যাশ করে গুড ইউজ অফ দেয়ার টাইম তাদের সময়ের সঠিক ব্যবহার। কথা ক্লিয়ার? এন্ড স্টোর ফুড ফর দ্য রেইনি ডেজ। এন্ড স্টোর ফুড মানে হচ্ছে খাবার জমা করে। এখন তুই এখানে একটা জিনিস দেখ, সেটা হলো এন্ড আছে। এন্ড এটা তোর জন্য হলো কি আসল ক্লু, কারণ এন্ড এর পরে ভার্বের যে ফর্ম থাকবে এন্ড এর আগে ভার্বের ঠিক সেম ফর্ম থাকবে। এটা একটা কি বাক্য? কম্পাউন্ড বাক্য। কথা বোঝা যাচ্ছে? তাহলে এন্ড এর পরে লেখা আছে স্টোর মানে একটা প্রেজেন্ট ফর্ম। কেন প্রেজেন্ট ফর্ম হইছে? আবার এস বি যুক্ত হয়নি, কেন হয়নি? প্রথমত হলো যে এখানে বলা হচ্ছে যে তারা 3 দিনের জন্য তারা বর্ষাকালের জন্য খাবার জমা করে এবং তারা সময় সঠিক ব্যবহার করে, এরকম টাইপের কথাবার্তা। তাহলে আগেরটাও হইতে হবে স্টোরের মতো। স্টোর ভার্বের প্রেজেন্ট ফর্ম এস বি ইজ নাই, কারণ সাবজেক্ট হলো দে। সাবজেক্ট কি দে, এটা হলো প্লুরাল। এটা কি প্লুরাল? তাহলে ভার্বটা প্লুরাল করতে হবে। তাহলে দে ড্যাশ, তাহলে দে
না, আমি এখন কি বলছিলাম, তোদেরকে কি বলেছিলাম, এখন কি বলছিলাম, সময় সঠিক ব্যবহার, গুড ইউজ অফ টাইম, মেক গুড ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করা। কি বলছি, মেক গুড ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করা। মেক গুড ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করা। কথা বোঝা যাচ্ছে? তার মানে এখানে আসবে মেক, কি আসবে, মেক। দে মেক গুড ইউজ অফ দেয়ার টাইম, তারা তাদের সময় সঠিক ব্যবহার করে। এন্ড স্টোর ফুড ফর দ্য রেইনি ডেজ, এবং বর্ষাকালের দিনগুলোর জন্য কি করে, তারা কি করে, খাবার মজুদ করে। এখানে ডেজ এর আগে কি রেইনি আছে, তো বর্ষাকালের দিনগুলো এটা নির্দিষ্ট, এই কারণে দ্য রেইনি ডেজ। কথা বোঝা যাচ্ছে? এরপর কি বলতেছে দেখো, they never dash a single moment in a negligence or indolence, they never এখন আসে নেভার, আসে কথা আছে। নেভার যদি থাকে, নেভারের দুইটা ফর্ম, একটা হলো ভার্ব প্রেজেন্ট ফর্ম, আরেকটা হলো নেভার থাকলে আপনাকে চলে যেতে হবে প্রেজেন্ট পারফেক্টলি। কোথায়, প্রেজেন্ট পারফেক্টলি। কথা বোঝা যাচ্ছে? এখন কথা হলো, যদি কোনো একটা জিনিস বাস্তবে মানে ওইটা করতেই আসে, অলওয়েজ এর বিপরীতে তো নেভার, রাইট? কথা ক্লিয়ার? এখন আমি যদি বলি আমি সেখানে কখনো যাইনি, তাহলে মানে আই হ্যাভ নেভার বিন দেয়ার, আমি কখনো সেখানে যাইনি, কিন্তু এটা তো এটা বোঝা যাচ্ছে যে কোনো মধ্যে যাইতে পারি। কথা বোঝা যাচ্ছে? আর আমি যদি বলি যে আই নেভার গো দেয়ার, তার মানে কি আমি সেখানে যাই না, তার মানে এখানে আমার সামনে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথাই বোঝা যাচ্ছে কিনা? মানে নেভারের যে ব্যবহারটা আছে, নেভারের আগে আমি যদি বলি আই নেভার গো দেয়ার, মানে আমি সেখানে যাই না, এক কথায় শেষ। অতীতেও যাই না, ভবিষ্যতেও যাবো না, এখনো নেই। আর আমি যদি বলি আই হ্যাভ নেভার, মানে আই হ্যাভ নেভার বিন দেয়ার, তাহলে আমি সেখানে কখনো যাইনি, কিন্তু এখন যাইতেও পারি বা সামনেও যাইতে পারি। কথা বোঝা যাচ্ছে? তো এখানে ব্যাপারটা হলো যে এখানে এখন যে নেভারটা আসছে, নেভার এসে কি বলতেছে এখানে, দে নেভার ড্যাশ এ সিঙ্গেল মোমেন্ট অর ইন নেগলিজেন্স অর ইন্ডোলেন্স। নেগলিজেন্স মানে হলো যে তোর অবহেলায়, ইন্ডোলেন্স মানে হলো যে অলসতায়। ইন্ডোলেন্স এটা খুব বেশি বিখ্যাত একটা শব্দ, তুই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইন্ডোলেন্ট তুই পাবি, ইন্ডোলেন্ট। কথা কি ক্লিয়ার? মানে হলো অলস, ইন্ডোলেন্ট মানে কি, অলস বা লেজি। বল ইন্ডোলেন্ট লেজি, ইন্ডোলেন্ট লেজি, ইন্ডোলেন্ট লেজি। অন্তর কি লেজি যে কলস, ইন্দোর বুঝো লাগবে না, কেন বুঝো লাগবে, তোর তো বললাম লেজি মানে অলস, তোর তো আমি কিছু কলস। ইন্ডোলেন্ট মানে কি, লেজি। আর ইন্ডোলেন্স হলো নাউন, ইন্ডোলেন্স কি, নাউন। এটা হলো লেজিনেস, এটা কি লেজিনেস, এটা খেয়াল রাখতে হবে। কথা ক্লিয়ার? ইন্ডোলেন্স করছে তুই লেজি, দেখা বলে কিছু তো নতো। ইন্ডোলেন্স লেজিনেস, ইন্ডোলেন্স লেজিনেস, অলসতা অলসতা, ইন্ডোলেন্ট লেজি। কথা ক্লিয়ার? এখন আমার এখানে নেগলিজেন্স লেখা আছে, আছে না? দেখ নেগলিজেন্স আর ইন্ডোলেন্সের মাঝখানে অর আছে। কনজাংশন হলো এমন একটা মানে কনজাংশন এমন একটা টার্ম যে সব সময় সেম সেম নিয়ে কাজ করে। সে নাউন থাকলে নাউনের জন্য কনজাংশন হবে, প্রোনাউন এই প্রোনাউনে, তারপরে নাউনের এসব কথা এগুলো সেম, মানে নাউনে নাউনে, ভার্বে ভার্বে। কথা বোঝা গেছে? অ্যাডজেক্টিভে অ্যাডজেক্টিভে, এরকম বা অ্যাডভার্বে অ্যাডভার্বে। বললাম যে হি রাইটস স্লোলি বাট বিউটিফুলি, সে ধীরে লেখে কিন্তু সুন্দর করে লেখে। কথা বোঝা গেছে? তাহলে এখানে তার লেখা সম্বন্ধে বলা হচ্ছে স্লোলি, তাহলে স্লোলি অ্যাডভার্ব, আবার বিউটিফুলি সেটা অ্যাডভার্ব, কিন্তু মাঝখানে কি বসছে, বাট। তাহলে এটা একটা কনজাংশন, এটা কি কনজাংশন। তো যেটা এখন কি বলতেছে, দে নেভার, তাহলে এখানে হবে ওয়েস্ট। কি হবে? ওয়েস্ট। দে নেভার ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন নেগলিজেন্স অর ইন্ডোলেন্স, তারা অলসতায় বা অবহেলায় তারা একটা মুহূর্ত নষ্ট করে না। কথা বোঝা যাচ্ছে? আসলে তুই হিমবের অবল সাইজ, ঠিক আছে, তারা অলসতায়, মানে তারা একটা রিনিউ দিয়ে হানি দিয়ে বা ওই যে আমরা পানি টান দিয়ে অনেক সময় দেখি না, মানে তারা সারাক্ষণ কিন্তু তারা ব্যস্ত, খুব বিজি। এরপরে হ্যাঁ, এরপরে আসো, সো দে নেভার ড্যাশ ইনটু এক্সট্রিম ক্রাইসিস, আবার নেভার সেম করে। প্রথমের নেভারটা হলো কি, তারা নষ্ট করে, এটা সত্য কথা, এটা সত্য কথা।
এখন তারা যদি সময় নষ্ট করে না তাহলে তারা নিশ্চয়ই কোনো একটা জিনিস হয় না। আর একটা জিনিস হয় না। দে নেভার ড্যাশ ইনটু এক্সট্রিম ক্রাইসিস। ইনটু এক্সট্রিম ক্রাইসিস মানে কি? মানে অনেক সংকট মুহূর্ত, মানে সংকট মুহূর্ত, খুব কঠিন মুহূর্ত আর কি। তার মানে দে নেভার ফল এ সিঙ্গেল, নেভার ফল এ সিঙ্গেল, সরি নেভার ফল ইনটু এক্সট্রিম ক্রাইসিস। তারা আবার কখনো কি হয় না, কঠিন সংকটে পড়েও না, আগেও পড়ে না, পড়বেও না, পড়ে না। কথা বোঝা যাচ্ছে? সেম ব্যবহারটাই হচ্ছে এখানে। তাহলে আমাদের বিতে আমরা কি বলছি? বিতে বলছি আমরা মেক। আমরা এখানে এমন কাউকে নিয়ে কথা বলতেছি যেটা সম্পূর্ণ আমাদের জীবন্ত। কথা বোঝা যাচ্ছে? তাহলে সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট চিন্তা করতে হবে। এর ভিতরে আমাদের বিভিন্ন মার্কার থেকে কোনো কিছু আমরা চিন্তা করবো, এখনো সেরকম আসে নাই। আসছে নেভার। কি আসছে? নেভারটা আসছে আমাদের। তারপরে নেভারের কারণে আমাদের এটা প্রথম হচ্ছে কি ওয়েস্ট। তারপরে ডিতে আমরা বলতেছি কি ফল। এবার হলো কি ই। এতে কি বলতেছে? We dash the best creature in creation. We dash, we are. We are the best creatures. ঠিক আছে? In creation. We are the best creatures. Sorry. Creatures বলছে না creature, এটা কি? হ্যাঁ। We are the best creatures. মানে আমরা হলাম সৃষ্টির সেরা জীব। In creation. We are the best creatures in creation. আমরা হলাম সৃষ্টির সেরা জীব, বা আমরাই আশরাফুল মাখলুকাত। তাই এটার ইংলিশ হলো কি? We are the best creatures in creation. Creation মানে সৃষ্টি, আর creatures মানে হলো সৃষ্টি। সরি, সৃষ্টির ভিতরে মানে ক্রিয়েশন মানে হলো সৃষ্টি, মানে সৃষ্টি করা, এটা কাজের নাম আর কি। ঠিক আছে? আর ক্রিয়েচার্স মানে হলো সৃষ্টিতে সৃষ্ট, সৃষ্ট। আমরা হলো সৃষ্ট। কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা জোরে জোরে তিনবার পড়ো। উই আর দ্য বেস্ট ক্রিয়েচার্স ইন ক্রিয়েশন। আমরা হলো সৃষ্টির সেরা। কথা ক্লিয়ার? হ্যাঁ, তারপর কি বলছে? তাহলে এটা আমরা বলতেছি আর উই আর, আমাদের এখানে বি আছে না? হ্যাঁ, বি এটা কাটা লাগছে। উই আর, উই সাথে তো আর হয়। কোন আল্লাহর বান্দা আছে উই এর সাথে ইস বসানোর জন্য বসে আছে? না। আর কেউ কি আমরা অয়ার বসাতে পারবো? উই অয়ার, তার মানে আল্লাহ আন্ডারে অন সৃষ্টি ছাড়া রাখছিল নাই, অন্য কিছু না। হ্যাঁ না, এবারে উই ড্যাশ এভরিথিং গুড এন্ড ব্যাড। উই ড্যাশ এভরিথিং গুড এন্ড ব্যাড, আমরা সবকিছু ভালো এবং খারাপ। উই তো হয় না, উই ইউটিলাইজ হয় না, আর তো গেছে গো, ফলো গেছে গো, মেকও গেছে গো। উই ডু এভরিথিং গুড এন্ড ব্যাড, এটা একটা হতে পারে। আমরা উই ডু এভরিথিং, আমরা করি সবকিছু গুড এন্ড ব্যাড, ভালো খারাপ, এটা হতে পারে। ঠিক আছে? মানে এখানে ডুটা আসতে পারে। তারপরে হলো উই অবজার্ভ এভরিথিং গুড এন্ড ব্যাড। আচ্ছা, সাইড তো উই অবজার্ভ, এখানে তো আমরা অবজার্ভ লাগে, আমরা পর্যবেক্ষণ করি, আমরা সব ভালো খারাপ কি করি? পর্যবেক্ষণ করি। ঠিক আছে? আবার এটা হতে পারে উই ক্যান ডু বা উই ক্যান অবজার্ভ, আমরা করতে পারি, আবার ফলো, এখন ফলো অবজার্ভ আমার অবস্থা, ফলো তো আসবেই না, এখানে ফলো আসবে না। তারপরে হলো যে ওয়েস্টেডটা তো এমনি চলে গেছে, এবং কি তার জলযন্ত্র প্রমাণ আছে, ওয়েস্টেডটা অবশ্যই যাইতে পারে, তাহলে ওয়েস্টেডটা ব্যবহার করা যাবে না। আগে আমার ক্লু কয়টা? ক্লু আমার 10টাই আছে। ঠিক আছে? তাইলে আর কি হতে পারে? নোটা শুধু নো হইতে পারে, আমরা উই ক্যান নো আমরা জানতে পারি, এরকম লাগে না, কিন্তু আমরা তো লাগে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে তিনটা অপশন পেয়েছি। কথা বোঝা যাচ্ছে? তারপর আমার কি বলতেছে দেখ, উই ক্যান ড্যাশ বেটার দেন আদার্স, উই ক্যান ডু বেটার দেন দ্য আদার্স। তাহলে ক্যানাডা আছে নাকি? ক্যানাডা কি এসে প্রেজেন্ট ফর্ম আছে, উই ক্যান ডু বেটার দেন দ্য আদার্স। আমরা কি বুঝে জানি না, কিন্তু উই ক্যান ডু বেটার দেন দ্য আদার্স সেটা আমরা এমনি করতে পারি, আমরা অন্য থেকে ভালো করতে পারি। ঠিক আছে? তার মানে আমরা পিঁপড়া, মৌমাছি এটা থেকে অবশ্যই ভালো করতে পারি, এই জিনিসটা বুঝেছি। তাহলে জি নাম্বার হলো কি ডু। কিয়া ডু করার সাথে সাথে ক্যান ডু কি হইছে? কানাডা গেছে। ঠিক আছে? এরপরে কি বলছে? উই শুড অল ড্যাশ এভরি মোমেন্ট প্রপারলি। উই শুড অল এভরি মোমেন্ট প্রপারলি। শুড লেখা আছে না? শুড লেখা আছে, সাবজেক্ট কি? উই, আমরাই তো বলছি।
আজকে যদি এখানে যদি কোনো বস্তুবাচক কিছু থাকতো তাহলে একটা কথা আসলো। বস্তুবাচক মানে কি? যেমন ধর পরীক্ষার কথা চিন্তা কর, পরীক্ষা কি নিজে নিজে দিতে পারে? আমরা পরীক্ষা দিই, তাহলে আমরা সাবজেক্ট পরীক্ষা হলে আমরা প্রেসিভ করতাম। বা আজকে এখানে ধর এই কোন একটা বস্তু থাকলে আমরা এটাকে প্রেসিভ করা লাগতো, মানে শুটের পরে বি বসায় পাসওয়ার্ড করা লাগতো। কিন্তু এখানে তো ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো এখানে সাবজেক্ট হলো উই শুড অল, না, উই শুড অল ড্যাশ এভরি মোমেন্ট প্রপারলি। তো তাহলে এখানে আমাদের কথা বলা হচ্ছে, তাহলে আমরা তো হলাম অ্যাক্টিভ, তাহলে আমরা অ্যাক্টিভ হলে এখানে শুধু প্রেজেন্ট ফর্ম বুঝবো। উই শুড অল ইউটিলাইজ, আমাদের সবার উচিত সদ্য ব্যবহার করে এভরি মোমেন্ট প্রপারলি, ঠিক আছে, মানে প্রত্যেকটা মুহূর্তে সঠিক ব্যবহার করা। তাহলে উই শুড অল ইউটিলাইজ, এই খালি যা আল্লাহর মধ্যে ভালো হয়েছে পড়াশোনা করে দিলাম। উই শুড অল ইউটিলাইজ, কথা বোঝা যাচ্ছে? তারপরে punctuality dash the best tonic in this regard. Punctuality is abstract noun. কি নাউন? Abstract noun. এখানে বলছে punctuality the best in this regard. বলছে কি না? বলছে না? তুমি এখানে বসো, হ্যাঁ? আচ্ছা কি বলছে? এই পাঞ্চুয়ালিটি ড্যাশ। এখন তোরা একটা জিনিস দেখা, আমি তোদেরকে দেখাই, সেটা হলো ওই যে দা বেস্টে চলে যা, দা বেস্ট ক্রিয়েশন ইন ক্রিয়েচার্স, খাটে বসে কথা বোঝা গেছে? এটা লেখা আছে না? তো দা বেস্ট এগুলার আগে সবসময় কিন্তু বিভার বসে। কি বসে? বিভার বসে। তো বিভার বসলে আমাদের এখানে এমনি কি আসে? পাঞ্চুয়ালিটি থার্ড পারসন সিঙ্গুলার, আবার হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটার জন্য সবসময় কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ হবে। কি হবে? ইজ অফ পাঞ্চুয়ালিটি ইজ দ্য বেস্ট টনিক ইন দিস রিগার্ড। পাঞ্চুয়ালিটি হচ্ছে সবচেয়ে উত্তম, মানে সমানুবর্তিতা বা নিয়মানুবর্তিতা, ঠিক আছে, যে মানে সবচেয়ে ভালো, কি বলা যায়, মানে নিয়ামক, মানে তুই যদি সবসময় ভালো, মানে ভালো আর কি, নিয়ামক আর কি, মানে নিয়ামক বললে টনিক বলাটা আসলে উত্তম, ভালো টনিক। যে আমি যদি সবসময় আমার সঠিক সময় সঠিক ব্যবহার করি, তাহলে আমার এমনি কি হয়ে যায়? মেকিং গুড ইউজ অফ আওয়ার টাইম। আমরা আমাদের কাজে সবসময় কি করতে পারবো, মানে আমাদের সময়টা ভালো ব্যবহার হবে আমরা যদি সময় নিয়মানুবর্তিতা থাকি বা সময়বদ্ধ থাকি। উই শুড অল, তার মানে এখানে হবে আই, এখানে কি হবে? ইজ, এখানে কি হবে? আই কে ইজ। তারপর কি বলছে? উই শুড ফলো দ্য ফুটস্টেপস অফ দ্য ফেমাস পারসন। উই শুড ফলো, আবার শুড, পুরো এটা তো মানে শুড মন, ঠিক আছে, খালি শুড। উই শুড মানে উই আছে সাবজেক্ট, আবার শুড, তার মানে এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে উই শুড ফলো, উই শুড ফলো দ্য ফুটস্টেপস অফ কিয়া ফেমাস পারসন। আমাদের অবশ্যই ব্যক্তিগত ব্যক্তিদের কি করা উচিত, মানে পদচিহ্ন অনুসরণ করা উচিত। তাহলে এখান থেকে একটা বাদ যাচ্ছে, কোনটা? এটা ফলোটা বাদ যাচ্ছে, তাহলে কি হবে? অবজার্ভ হবে। আর এখানে কেন অবজার্ভটা বাদ যাচ্ছে? এখানে নো হলো। কথা বোঝা যাচ্ছে? তাহলে দেখ আমরা কিভাবে এটা বানাইছি। এখন কথা হলো এই বাক্যটাতে আমরা যদি এই গল্পটা বলি, দেখবি যে সবগুলাই প্রেজেন্ট ইনডিফিনিটিভ। মডাল যদি বাক্যে আসে, বাক্যটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হইয়া যায় যদি সেটা প্রেজেন্ট ফর্মকে নির্দেশ করে। কথা কি বোঝা যাচ্ছে? কোন ধরনের মডাল? ক্যান, শ্যাল, মে, কথা বোঝা যাচ্ছে? এগুলা। আবার শুডটা হবে, কিন্তু কুডের ক্ষেত্রে অনেক সময় কিছু বোঝায়, কিন্তু শুডেরটা আবার মডাল এই প্রেজেন্ট ফর্ম বোঝায়। শুডের পর বারবার প্রেজেন্ট ফর্ম পারা যাবে না ইনশাআল্লাহ। এটা ক্লিয়ার না? এখন এবার এটার আনসার স্ক্রিপ্ট বের কর। আনসার বের করে বলো, একটা করে বলো। প্রথমটা শুধু অবজার্ভ, তারপর ওয়েস্ট, ফল, আর নো, ডু, ইউটিলাইজ, ইজ, ফল। কথা বোঝা যাচ্ছে আল্লাহর মধ্যে? বোঝা যাচ্ছে? তাহলে আমাদের যে প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ কিভাবে আমরা বাদ দিচ্ছি, এটা বুঝতে পারছিস কিনা? এটা যদি বুঝতে পারো তাহলে মানে আসলে যে এটা পড়া যে এটা তোরা পরিকল্পনা কাজে লাগাতে পারবে। আমরা চাইলে তো এগুলো আমরা একবারে করতে পারতাম, একবারে ডিরেক্ট করতে পারতাম, কিন্তু আমাদের ব্রেন কিভাবে খেলে কোন ব্যাপারটা আমাদের বুঝতে হবে। কথা বোঝা যাচ্ছে? তাইলে আবার তোর বলে পরীক্ষার হলে এটা কাজ করবে, সুবিধা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।